কার্গিল সে কন্যাকুমারী লাইনটা আসলে হবে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কিন্তু যেহেতু যুদ্ধের আলাদা ভাষা আছে, আলাদা আবেগ আছে, তাই প্রধানমন্ত্রীর বক্তব্যে কাশ্মীরটা কার্গিল হয়ে যায়, কন্যাকুমারীটা যেমন থাকার তেমনই থাকে। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে কথা বলতে। প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে শুনতে এই লাইনটা আমার কানে এলো, যেখানে উনি অ্যাড্রেস করছেন যে কার্গিল সে কন্যাকুমারী, কিন্তু আমরা জানি গানেও আছে কাশ্মীর সে কন্যাকুমারী। সুতরাং এই যে লাইনটা, এই কাশ্মীর সে কন্যাকুমারী বলার কারণটা হচ্ছে আসলে একদম এক্সট্রিম নর্থ থেকে এক্সট্রিম সাউথ, এই যে বিশাল একটা জায়গা, বিস্তৃত জায়গা, তার নানা ধরনের মানুষ, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই যে ঐক্য, একসাথে বাঁচা, সেটাকে বলার জন্য কাশ্মীর থেকে কন্যাকুমারী আমরা বলে থাকি, গানে লেখায় এগুলো ব্যবহার হয়েছে বহুবার। কার্গিল সে কন্যাকুমারী এই কারণটা, এই কথাটা মাথায় এলো আসলে যেহেতু পেহেলগাঁওয়ের পরে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো এবং একটা দিন চারেকের একটা যুদ্ধ হলো, সেখানে যেহেতু কার্গিলের 1999 সালে যুদ্ধ হয়েছিল আর যেহেতু এটা যুদ্ধ পরিস্থিতি, তাই প্রাইম মিনিস্টার কন্যাকুমারী এই কাশ্মীরের জায়গায় কার্গিলটা বসিয়ে নিলেন, যে কার্গিল থেকে কন্যাকুমারী যেহেতু যুদ্ধ পরিস্থিতি এবং যুদ্ধের পরবর্তী পরিস্থিতি ভাবা হচ্ছিল, নিয়ে কথা হচ্ছিল বলে এইটা তিনি বললেন, কার্গিল সে কন্যাকুমারী আসলে কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেখুন, এই যে যুদ্ধ পরিস্থিতি, দেখবেন আমরা নিজেরাও ভীষণ একটা অ্যালার্ট হয়েছিলাম এবং যুদ্ধের যে ভাষা, সেই ভাষার সঙ্গে আমরাও এই কদিন রপ্ত ছিলাম, আমরাও এই ভাষাতেই একে অপরের সাথে কথা বলি, যে যুদ্ধের ভাষা। আসলে যুদ্ধের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে, তার কারণ আর কিছুই না, সেটা হচ্ছে যুদ্ধটা যে কতটা মানে যুদ্ধটা কতটা দরকার সেটা বোঝানো। যেমন নাগরিকদের, যে দেশ যুদ্ধে যাচ্ছে বা যে দেশ যুদ্ধে যাবে বলে ভাবছে, সেই নাগরিকদের জন্য সেটা গুরুত্বপূর্ণ হয়ে যায়, তার সঙ্গে আবেগ থাকে। যেমন আমরা জানি যে সেনাদেরকে নরেন্দ্র মোদী যেভাবে অ্যাড্রেস করেছেন, সেখানে তিনি সমস্ত সেনাদের এই কৃতিত্ব, নিজে কোনো কৃতিত্ব নেননি, সমস্ত সেনাদের, সমস্ত যুদ্ধের কৃতিত্ব সেনাদের দিয়েছেন এবং সেটার আবেগটা যুক্ত করে দিয়েছেন ভারতের মা, বোন, মেয়ে, কন্যা এদের সাথে। এবং তিনি অনেক কিছু ভাষা ব্যবহার করেছেন, যেমন একটা ভাষা হচ্ছে যে ঘর মে ঘুসকে মারেঙ্গে। তার মানে এই যে ঘর মে ঘুসকে মারেঙ্গে, এই কথাটা বলার মধ্যে একটা মানে একটা যতটা না দরকার তার চেয়েও করার ক্ষমতা রাখা, এইটা জনসাধারণকে বা নাগরিকদের বোঝানো। বা আর একটা খুব ইন্টারেস্টিং ওয়ার্ড উনি ব্যবহার করেছেন, যেটা হচ্ছে যে দুশ্মন হাক্কা পাক্কা হো গিয়া। এই হাক্কা পাক্কা এই ব্যাপারটা ভীষণ একটা কমন ব্যাপার, খুব একটা নর্মাল, একটা সাধারণ ব্যাপার। মানে আমরা হাক্কা পাক্কা কখন ইউজ করি, মানে খুব একটা সিরিয়াস ব্যাপারে কি হাক্কা পাক্কা ইউজ করি? তার মানে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করা বা যুদ্ধে যাওয়ার মতন পরিস্থিতি হলে, বা ডিফেন্সটা আমি বলছি, ডিফেন্সের ক্ষেত্রে ভারতীয় সেনারা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে দুশ্মনের মানে সেটা মানে একটা খুব, মানে দুশ্মনের ভয়টাকেও আমরা ভ্যালু করছি না, মানে দুশ্মনের ভয়টা এমনই যে তারা বুঝতে পারছে না যে কি হবে। হাক্কা পাক্কা ওয়ার্ডটার মানে আমি যা বুঝি। এবং এই যে অপারেশন সিন্দুর, যেটা অপারেশন সিঁদুর আর কি, যেটা বলা হচ্ছে, যেটা আপাতত থামিয়ে দেওয়া হলো, মানে এটা এমন না, মানে জাস্ট এটাকে একটা নিউ নর্মাল, এই ওয়ার্ডটা উনি ব্যবহার করছেন যে নিউ নর্মাল। তার মানে নিউ নর্মালের মধ্যেও কি কোথাও একটা আগামীতে আবার এরকম ঘটনা ঘটলে আবার এরকম একটা স্টেপ নেওয়া হবে এবং সেটা করতে সেনাবাহিনী পিছপা হবে না বা ভারতও পিছপা হবে না এবং ভারতবর্ষের মানুষ এটার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যাক। আমার এই ওয়ার্ডগুলো দেখুন, আমরা আগেও এটার সাথে পরিচিত হয়েছি। যেমন নেতাজির যেটা, তোমরা স্বাধীনতার যুদ্ধ ছিল সেটা, যদিও তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই শব্দটা মানুষের মধ্যে ওই স্বাধীনতার চেতনা জাগানো। বা ধরুন এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম
স্বাধীনতার সংগ্রাম, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমান এই কথাটি সাধারণ মানুষের জন্য মানে ঘোষণা করেছেন, বা ধরুন এই যে মানে এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে যখন নেতাজি বলছেন দিল্লি চলো স্বাধীনতার যুদ্ধে, সুতরাং যুদ্ধের একটা আলাদা ভাষা থাকে। আমি অনেকটা খোঁজাখুঁজির পর মানে অত ডিটেল পাইনি, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজটা, এই যে ভাষাটা, এই ভাষার সঙ্গে কোথাও একটা যে দেশ যুদ্ধ করছে বা যুদ্ধ করবে বলে ভাবছে বা যুদ্ধে যাচ্ছে, বা রিটালিয়েট করা, এই যে রিটালিয়েট শব্দটা, যে আমরা রিটালিয়েট করছি, আমাদের সঙ্গে একটা ঘটনা হয়েছে বলে আমরা তার বিরুদ্ধে যাচ্ছি আসলে, এবং সেটা যাওয়াটা কতটা গ্রহণযোগ্য, যুক্তিযোগ্য, এবং সেগুলো সাধারণ মানুষকে এবং সেনাদেরকেও একটা খুব একটা স্বাভাবিক ঘটনা, এবং এটা অবশ্যই একটা জরুরি জিনিস, এবং তার সাথে ইমোশনস যুক্ত। ওই যে কার্গিল টু কন্যাকুমারী বলা, কাশ্মীর সে কন্যাকুমারীকে সরিয়ে দেওয়া, কার্গিল টু বলা কারণ কার্গিলের যুদ্ধটা হয়েছিল 1999 সালে, ফলে সেইটাকে অ্যাড্রেস করা। এবং আমরাও দেখবেন এই কদিন মিডিয়া যে যুদ্ধ চালিয়েছে, তাই সেই মেন স্ট্রিম মিডিয়া যে আলাদাই যে যুদ্ধ চালিয়েছে, সেই যুদ্ধে আমরা প্রত্যেকেই একটা সৈনিকের ভূমিকায় ছিলাম, যে কোথায় কি হচ্ছে, কখন কি হচ্ছে। এর মধ্যে ভারত মানে নাগরিক দেশ, সেই দেশের নাগরিকদের একটা ভয়ও থাকে চোরাগুপ্তা, যে যুদ্ধ লাগলে আসলে পরিস্থিতি তো আর আগের মতন স্বাভাবিক থাকবে না। যুদ্ধ লাগলে যেটা হবে যে সমস্ত বাজার দর বেড়ে যায়, একটা মানে যে স্বাভাবিক পরিস্থিতি থেকে সেটা অস্বাভাবিক। যেমন আমরা জানি যে বর্ডার এরিয়ার, ভারতবর্ষের যে বর্ডার এরিয়া, সেই বর্ডার এরিয়ার মানুষের পরিস্থিতি আর আমরা যারা অনেকটা দূরে থাকি তাদের পরিস্থিতি একরকম নয়। কিন্তু তা সত্ত্বেও যখন যুদ্ধ হয় বা যুদ্ধ হবে বলে একটা দেশ স্থির করে, তখন তার ভাষাটা চেঞ্জ হয়ে যায়। সেই ভাষায় কাশ্মীর টু কন্যাকুমারী হয়ে যায় কার্গিল টু কন্যাকুমারী, বা ঘর মে ঘুসকে মারেঙ্গে, বা ধরুন ওই যে দুশ্মন হাক্কা পাক্কা হো গিয়া। এই ল্যাঙ্গুয়েজটা যেহেতু উনি হিন্দিতে বলেছেন, আসলে বাংলায় তর্জমা করলে যে দুশ্মন পুরো মানে থতমত খেয়ে গেছে। সুতরাং এই ভাষাগুলো যুদ্ধের ভাষা, যেটা আমাদের প্রাউড ফিল করায় যে আমার দেশ এতটাই পাওয়ারফুল, বা আমার সেনাবাহিনী এতটাই পাওয়ারফুল, বা তাদের দক্ষতা আমাদেরকে কোথাও ভরসা যোগায়, সেটাই কাজ থাকে যুদ্ধের ভাষায় সেটা বোঝানোর। সুতরাং আমার মনে হলো যে কার্গিল টু কন্যাকুমারী, কাশ্মীর সে কন্যাকুমারী, বা কাশ্মীর থেকে কন্যাকুমারী খুব ইন্টারেস্টিং লাগলো যে কিভাবে যুদ্ধের ভাষা পরিবর্তন হয়ে যায়। আপনাদের যদি এরকম কিছু মনে হয় তাহলে আপনারাও সেটা অ্যাড্রেস করবেন। আমার মনে হলো এটা নিয়ে কথা বলাটা বললে হয়তো একটু ভালো লাগবে, একটা নতুন ধরনের ব্যাপার, কারণ আমরা প্রচন্ড উত্তেজিত হয়ে আছি যুদ্ধে যাওয়ার প্রায় আগের পরিস্থিতি মতন, যে আমরাও পারলে যুদ্ধে নেমে যাই। সুতরাং আমার মনে হলো এই বিষয়টা ইন্টারেস্টিং। আপনাদের কাছেও যদি এরকম তথ্য থাকে, মনে হয় যে আপনারা শুনছেন, দেখুন শব্দ ওয়ারফেয়ার বা ধরুন ইনফরমেশনাল যে ওয়ার্ড, বা আরো এই ধরনের শব্দ, সেগুলো নিয়ে আমি আবার পরে আসবো, যে কি ধরনের ওয়ার্ডের সঙ্গে আমরা নিত্য নতুন পরিচিত হচ্ছি। কিন্তু যুদ্ধের যে ভাষা, দেশকে অ্যাড্রেস করার, জনগণকে, সৈন্যকে, সেটা যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সেটা যে কিরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, আমি তারই কিছু উদাহরণ আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের এই স্টোরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রয়োজনে কন্ট্রিবিউট করবেন, কারণ আমি আগেই বলেছি যে আমি খুব স্বাধীনভাবে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, এবং আগামীতে আমি আরো বড় পরিসরে কাজটি করব। ভালো থাকবেন। নতুন কোনো স্টোরি নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।